দেখো এখানে তোমাদের একটু ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ইউজ করতে হবে। আমাদের এখানে একটা হেক্সাগন দেওয়া আছে বা সুষম ষড়ভুজ দেওয়া আছে। তো তোমাদের দেখে বুঝতে হবে যে এটা একটা সুষম ষড়ভুজ, এবং এই সুষম ষড়ভুজের মধ্যে বলা হয়েছে এবি, যেটা এবি বাহু, সেটা হচ্ছে এ ভেক্টর দ্বারা প্রকাশিত। দ্যাট মিনস আমি যদি লিখি এখানে এবি, এই বাহুটা বেসিক্যালি এ ভেক্টর দ্বারা প্রকাশিত, এবং বি থেকে সি যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর দ্বারা প্রকাশিত। তাই যদি হয় তাহলে বাকি যে বাহুগুলো আছে, দ্যাট মিনস সিডি, ডিই, ইএফ এবং এফএ, এদেরকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করব। তো এটা কিভাবে করা যায়? তো এটা করার জন্য তোমাদেরকে আমি কিছু হিন্ট দিই। সেটা হচ্ছে একটা সুষম ষড়ভুজের মধ্যে যে ত্রিভুজগুলো তুমি দেখতে পাচ্ছ মাঝখানে, এটা হচ্ছে কেন্দ্র। প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমবাহু ত্রিভুজ। তার মানে তাদের প্রত্যেকটার বাহু হচ্ছে সমান। তার মানে আমি যদি মধ্যের যে বিন্দুতে এটাকে যদি আমি ও ধরি, তাহলে আমি বলতে পারি এখানে অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। টোটাল 6টা ত্রিভুজ তৈরি হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। এবং এই যে 6টা ত্রিভুজ তৈরি হলো, এরা প্রত্যেকে হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে এদের ভেতরের প্রত্যেকটা বাহু আর বাইরের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। এবং আমি যদি তোমাদেরকে দেখাই, তুমি যদি এ থেকে শুরু করে বি ভেক্টরের দিকে একটু দেখো, তাহলে এটা যে দিক বরাবর কাজ করছে, আমাদের বি থেকে শুরু করে সি ভেক্টরটা কিন্তু ঠিক এই দিক বরাবর কাজ করছে। তার মানে আমাদের এখানে ভেক্টরগুলো একই সিকোয়েন্সে কাজ করে একটা সুষম ষড়ভুজ তৈরি করবে। তাহলে বাকি সিকোয়েন্স কি হবে? অবশ্যই তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ সিকোয়েন্সগুলো কিন্তু প্রশ্নেই দেওয়া, যেমন সি থেকে ডি একটা সিকোয়েন্স, ডি থেকে ই একটা সিকোয়েন্স, ই থেকে এফ এবং ফাইনালি এফ থেকে আবার এ। তাহলে আমরা যদি তীরগুলো দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভেক্টরগুলো এখানে কিভাবে কাজ করছে। তাহলে আমরা কিন্তু প্রশ্নে দেওয়া সিকোয়েন্স অনুসারে এখানে কাজ করব এবং ভেক্টরগুলোকে এখানে প্রকাশ করে দেব। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার যে এখানে 6টা ভেক্টর কাজ করছে 6টা সাইডের দিক দিয়ে, এবং প্রত্যেকটা ভেক্টরের নাম আমরা পেলাম। এবার আমরা তাদেরকে প্রকাশ করি। খেয়াল করে দেখো, আমাদের এবি হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টর যেদিকে কাজ করছে, ডি থেকে ই, এই ভেক্টরটা কিন্তু ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। আর যেহেতু আমাদের এখানে সবগুলো সমবাহু ত্রিভুজ, তাই আমি বলতে পারি এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমরা এখানে ডি থেকে ই এটার দৈর্ঘ্য এবং এ থেকে বি এটার দৈর্ঘ্য সমান ধরতে পারি। দ্যাট মিন্স এ বি এর যে দৈর্ঘ্যটা হবে বা লেন্থটা যেটা হবে, ডি ই এর লেন্থ কিন্তু একই হবে। এবং লেন্থ একই হলে কি হয়েছে, এদের ডিরেকশন কিন্তু ভিন্ন। দ্যাট মিন্স এ বি যে ডিরেকশনে কাজ করে, ডিই কিন্তু তার অপোজিট ডিরেকশনে কাজ করে। তাই আমরা খুব সহজে বলতে পারি এ বি যদি এ ভেক্টর হয়, তাহলে ডিই হচ্ছে মাইনাস এ ভেক্টর বা এ ভেক্টরের বিপরীত ভেক্টর। একইভাবে দেখো, বি থেকে সি আমি যদি একটু বলি, আমি কিন্তু এখানে ভেক্টর লিখছি না, আমি জাস্ট লেন্থ লিখছি বা বাহুর দৈর্ঘ্য লিখছি। বি থেকে সি এর দৈর্ঘ্য যা, ই থেকে এফ এর দৈর্ঘ্য কিন্তু তা। বাট এখানে বি থেকে সি বরাবর যে ভেক্টরটা কাজ করে বি, ই থেকে এফ বরাবর অবশ্যই তার বিপরীত ভেক্টর মাইনাস বি কাজ করবে, কেননা বি ভেক্টরকে বিপরীত লেখার জন্য আমরা পিছনে একটা মাইনাস চিহ্ন দিই। তাহলে আমরা মোটামুটি দুটো ভেক্টর সম্পর্কে কনফার্ম হলাম। এখন আমরা বাকি ভেক্টরগুলো নিয়ে কনফার্ম হওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে আর কী কী ভেক্টর বের করতে পারি। আমাদের এখানে বিসি যে বাহুটা, এটা আবার এ ও এর সমান। দ্যাট মিন্স আমি যদি এ থেকে ও বরাবর একটা ভেক্টর ধরে নিই, আমি একটু তীর দিয়ে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এ থেকে ও বরাবর ভেক্টর। তাহলে এও এবং বিসি এদের বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আর যদি সমান হয়, একই সাথে দেখতে পাচ্ছ বি থেকে সি যে ডিরেকশনে কাজ করছে, এ থেকে ও একই ডিরেকশনে কাজ করছে, তার মানে এরা হচ্ছে প্যারালাল। দ্যাট মিন্স তুমি এখানে বি সি এর সাথে প্যারালালভাবে দেখতে পাচ্ছ এ ও এ বাহুটাকে। তাই আমি বলতে পারি এও ধারাও আমি ইচ্ছা করলে বি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। আবার আরেকটা বিষয় দেখো, এখানে আমি যদি বি থেকে ও বরাবর আরও একটা ভেক্টর ধরে নিই, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বি থেকে ও বরাবর কাজ করবে। তাহলে আমরা কিন্তু এই ছোট্ট ত্রিভুজটাকে ইউজ করে এই বি থেকে ও ভেক্টরের যে মান সেটাকে বের করতে পারি। তার মানে আমাদের এখানে যে ত্রিভুজটা কাজ করছে, আমি জাস্ট ছোট্ট একটা পার্ট নিয়ে কাজ করছি ত্রিভুজের, সেটা হচ্ছে এ ও বি। এবং এ ও বি এই ত্রিভুজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ বি যেটা, সেটা আসলে এ ভেক্টর হিসেবে কাজ করছে। তারপরে আমাদের
এও যেটা সেটা আসলে বি ভেক্টর হিসেবে কাজ করছে এবং আমরা যদি এখান থেকে বিও ভেক্টরটাকে বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি ভেক্টরের ত্রিভুজ সূত্র ইউজ করতে পারি। তো ত্রিভুজ সূত্র যদি ইউজ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছ তোমরা যে ত্রিভুজ সূত্র ইউজ করার মেন জিনিসটা হচ্ছে কি ফার্স্ট অফ অল 3টা বাহু থাকতে হবে, এখানে 3টা বাহু আছে এবং আমরা এখানে অ্যাপ্লাই করব সিকোয়েন্স অনুসারে। খেয়াল করে দেখো এখানে এ থেকে বি যে সিকোয়েন্সে গিয়েছে, বি থেকে ও আবার সেম একই সিকোয়েন্সে গিয়েছে। তাই আমি এই সিকোয়েন্স অনুসারে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি আলাদাভাবে যেটা পাবো সেটা হচ্ছে এ থেকে বি এটা একটা সিকোয়েন্স, প্লাস হচ্ছে বি থেকে ও এটা আরেকটা সিকোয়েন্স এবং এদের যোগফলটা হবে বিপরীত ক্রমে এ থেকে ও এর সিকোয়েন্স। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে বা ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে লিখতে পারি। তো এখান থেকে আমরা চাইলেই বি থেকে ওকে বের করতে পারবো বা বিওকে বের করতে পারবো। তো আমরা বিওকে যদি বের করতে চাই সেটা কত হবে, অবশ্যই এও থেকে আমরা মাইনাস দিব এ বিকে। তাই যদি দেই তাহলে আমরা বলতে পারি এও যেটা সেটা কত ছিল, এও ছিল হচ্ছে আমাদের বি মাইনাস এ বি যেটা সেটা কত ছিল, সেটা ছিল আমাদের এ। তার মানে আমরা এখানে ব্র্যাকেট না দিলেও হয়, এটা সিম্পলি যা প্রকাশ করবে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে ব্র্যাকেটটা তুলে সিম্পলি এ বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে বিও যে বাহুটা আছে সেটাকে ভেক্টরের মাধ্যমে বি মাইনাস এ দ্বারা প্রকাশ করা যায়। তার মানে বি থেকে ও এই অংশটা আসলে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ দ্বারা প্রকাশ করা যায়। এখন আমরা খেয়াল করে দেখো আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে বি থেকে ও যেদিক বরাবর কাজ করে এফ থেকে এ তার বিপরীত বরাবর কাজ করে। আর আমরা এখানে লিখতে পারি যে মানটা যেহেতু বের হয়ে গেছে সেটা এখানে লিখে দিলাম। এবার আমরা আরও দুটো জিনিস দেখি, একটা হচ্ছে বি থেকে ও এটা একটা বাহু এবং এটা একই সাথে এফ থেকে এ এই বাহুটার সমান, বাট তাদেরকে যদি ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে এরা একে অপরের বিপরীত দিকে কাজ করছে। তার মানে বি থেকে ও যে বরাবর কাজ করছে এফ থেকে এ কিন্তু তার বিপরীত দিক বরাবর কাজ করছে। তার মানে বি থেকে ও এর বিপরীত ভেক্টর হচ্ছে এফ থেকে এ, বাট তাদের মানটা সমান, এর জন্য আমি এখানে ইকুয়াল লিখেছি। তার মানে বি থেকে ও এটা অ্যাকচুয়ালি এফ থেকে এ ভেক্টরের বিপরীত ভেক্টর। তাই বি থেকে ওকে যে বের করেছিলাম আমি বি মাইনাস এ, তাই এফ থেকে এ এটা হবে মাইনাস বি মাইনাস এ। দ্যাট মিন্স বিও ভেক্টরের বিপরীত ভেক্টর। আর এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি। তুমি যদি মাইনাসটাকে ঠিকমতো দেখো তাহলে দেখবে যে এটার মান এ থেকে মানে এ মাইনাস বি হবে। তাহলে আমি আরও একটা ভেক্টরের মান পেলাম যেটা হচ্ছে এ মাইনাস বি এবং এই এ মাইনাস বিটা বেসিক্যালি এফ এ এই ভেক্টরকে নির্দেশ করে। এবার আমাদের জন্য আরেকটু সহজ হয়ে গেছে, খেয়াল করে দেখো আমরা এখানে আরেকটা সম্পর্ক তৈরি করতে পারি এফ থেকে এ এবং ডি থেকে সি এর দিকে। তাহলে আমরা বলতে পারি এফ এ এই বাহুটার দৈর্ঘ্য যা, ডিসি এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু তা। বাট আমি যদি বলি আচ্ছা ডিসি না দিয়ে তোমাদের বোঝার জন্য এটাকে সিডি দিই তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমরা এখানে যেহেতু সিকোয়েন্স নিয়ে কাজ করছি তাই আমরা এখানে সি থেকে ডি এর এই সিকোয়েন্সটা দেখি। তো এফ এ এই বাহুটার দৈর্ঘ্য যা, সিডি এই বাহুটার দৈর্ঘ্য তা, বাট এফ থেকে এর দিকে যে ভেক্টরটা কাজ করে সি থেকে ডি এর দিকে অবশ্যই তার বিপরীত ভেক্টর কাজ করবে। তার মানে এফ থেকে এর দিকে কাজ করছে হচ্ছে এইমাত্র বের করলাম এ মাইনাস বি ভেক্টর, তাই সি থেকে ডি এর দিকে যে ভেক্টরটা কাজ করবে সেটা হবে এ মাইনাস বি ভেক্টরের বিপরীত ভেক্টর। দ্যাট মিন্স মাইনাস এ মাইনাস বি। বিপরীত ভেক্টরের জন্য মাইনাস দিয়েছি, তাই এটাকে আমি যদি ঠিকঠাক করি তাহলে আমরা পাবো বি মাইনাস এ। তার মানে সিডি এই ভেক্টরটা বেসিক্যালি বি মাইনাস এ ভেক্টর হিসেবে কাজ করে। এবং এটা তোমরা আরেকটা জিনিসের সাথে মিলাতে পারো যে সিডি ভেক্টরটা বেসিক্যালি বি ও ভেক্টরের সাথেও রিলেটেড। তোমরা যদি সিডির দিকে তাকাও ওর দৈর্ঘ্য যা, বি ও এর দৈর্ঘ্য তা, এবং বি ও ভেক্টর যেহেতু বি মাইনাস এ, একইভাবে সিডি ভেক্টরকেও তোমরা বি মাইনাস এ বলতে পারো। তাহলে আমাদের প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি সিডি ভেক্টর বের করেছি আমরা, দ্যাট মিন্স এটা ছিল আমাদের ফার্স্ট ভেক্টর, এটা বের করেছি। ডিই যেটা ছিল সেটাও আমরা বের করেছি, তারপর হচ্ছে ইএফ যেটা ছিল এটাও বের করেছি, ফাইনালি এফ এ যেটা ছিল সেটাকেও বের করেছি। তাই তোমরা এরকম একটা ত্রিভুজকে কাজে লাগিয়ে বা একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে এভাবে সবগুলো ভেক্টরের যে সিস্টেম বা সবগুলো ভেক্টরের যে প্রকাশ সেটাকে বের করতে পারো। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ।
ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।